আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেছেন আমাকে যে এখন বর্তমানে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ থেকে হাই প্রফেশন ভিসা কিন্তু দুবাইতে মানুষ আসছে এবং এটা কিন্তু খোলা আছে। ফেব্রুয়ারির 15 তারিখে কিন্তু দুবাই হাই প্রফেশনের ভিসাটা চালু করে দিয়েছে অলরেডি বাংলাদেশিদের জন্য। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছেন যে ভাইয়া, হাই প্রফেশন ভিসায় এসে কি আমি আরবের ঘরে কাজ করতে পারবো বা যেখানে মন চায় সেখানে কাজ করতে পারবো, ফ্রি ভিসার মতো চলতে পারবো কিনা? তো আসলে সেই ক্ষেত্রে আপনাদেরকে একটাই বলবো যে হাই প্রফেশনের ভিসা যারাই নেয় তারা কিন্তু ফ্রি ভিসার মতো চলার জন্যই কিন্তু নেয়। আর ফ্রি ভিসা যেটা, এটা কিন্তু কোনো দেশ আসলে এরকম ফ্যাসিলিটি দিয়ে থাকে না। আপনার ফ্রি ভিসা কিন্তু হয় না। তো ফ্রি ভিসা আপনার একটাই মানে যেভাবে মানুষরা করে দুবাইতে বা সৌদি আরবে, তার একটাই উপায়, সেটা হচ্ছে আপনার এরকম হাই প্রফেশনের ভিসা বা আরবির ঘরের ভিসা তারা এটাকে লাগায়। ভিসা লাগানোর পরে তারপর আরবির থেকে আপনার একটা এনওসি পেপার, মানে নো অবজেকশন একটা পেপার নেয়। এই পেপার নিয়ে 6 মান্থের জন্য অ্যালাউ হয়। তো 6 মাসের জন্য আপনাকে একটা এনওসি পেপার নিতে হবে। নেওয়ার পরে তারপর যে আপনার একটা লেবার কার্ড আছে, যে লেবার কার্ডটা যদি আপনার আরবাব বানিয়ে দেয় তাহলে মনে করেন যে আপনি ফ্রিতে, মানে ফ্রি ভিসার মতো সব জায়গায় কাজ করতে পারবেন। তবেও কিছুটা সতর্ক ভাবে থাকতে হয়, কারণ আপনার কথায় যদি পুলিশ যদি আপনাকে ধরে, তখন যদি আপনি ঠিকঠাকভাবে উত্তর না দিতে পারেন তাহলে আপনাকে কিন্তু সন্দেহজনকভাবে ধরতে পারে। তো আপনি সব কিছু আপনার আরবাবের নাম এবং আপনি যে কোম্পানিতে ভিসা লাগাইছেন, হাই প্রফেশনে ভিসা লাগানোর পরেও কিন্তু আপনার যে কোনো একটা কোম্পানির আন্ডারে আপনার ভিসাটা থাকে। যেরকম আপনি একটা কোম্পানির ম্যানেজার পোস্টের, তো এই কোম্পানির নাম, ঠিকানা, তারপর দিয়া আপনার কোম্পানির ম্যানেজারের মানে আরবাবের নাম, সব কিছু আপনার ডিটেলসে মুখস্থ করে রাখতে হবে, যেন আপনার পুলিশে যখন ধরে তখন যদি জিজ্ঞাসা করে যে আপনার মালিককে বা আপনার কোম্পানি কে চালাচ্ছে বর্তমানে, তো আপনার কফিলের নাম, তারপর দেয়া কোম্পানির নাম, কোম্পানি সব কিছু আপনার মুখস্থ করে রাখতে হবে, যেন পুলিশে ধরলে আপনি ঠিকঠাকভাবে উত্তর দিয়ে ওইখান থেকে মুক্ত হয়ে আসতে পারেন। সো আপনি যদি ঠিকঠাকভাবে পুলিশের উত্তর দিতে পারেন তাহলে আশা করা যায় যে কোনো ধরনের প্রবলেমে আপনি পড়বেন না। আর আপনি যারা কিনা আমাকে প্রশ্ন করতেছিলেন যে হাই প্রফেশনের ভিসায় এসে কি ফ্রি ভিসার মতো কাজ করতে পারবো কিনা, তাদেরকে এটাই বলবো যে ভাইয়া, আপনারা ফ্রি ভিসাই কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না যদি আপনি ঠিকঠাকভাবে প্রসেসিং করতে পারেন। আপনি যদি ঠিকঠাকভাবে এনওসি পেপার আর লেবার কার্ড যদি সংগ্রহ করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফ্রি ভিসার মতোই কাজ করতে পারবেন। আর আপনার কোম্পানির নাম, তারপর দিয়ে কিছু জিনিস আপনার মুখস্থ করে রাখতে হবে, যেন আপনার পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো আজকের ভিডিওটি এটুকুই। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।